তে জান্নাতে যাওয়ার কি দলিল নাই? কিনছেন সবাই? আছে, দলিল আছে। জামাত ইসলাম তো দিচ্ছে টিকিট, টিকিট দু একজন নিছেন নাকি কেউ? হ্যাঁ নিছেন, টিকিট নিছেন? এই যেগুলো যে বলে, যারা বলে যে ওরা গেলে জান্নাতের টিকিট দেয়, আসলে কি আমরা তাই করছি বলেন? আচ্ছা, একটা জিনিস দেখেন যে তাহলে তারাই যদি দুনিয়াতে বলে যে জান্নাতের টিকিট বিক্রি করে, ভালো না এটা? বলেন না কেন? তা আমরা মূলত এই যে নামাজ পড়ি কিসের আশায় বলতো? এই যে এই শীতের মধ্যে বসে আছি, বাড়িতে যায় কত কিছু করা যায়, তো চা স্টলে যাওয়া যায়, আড্ডা দেওয়া যায়, এই যে দিনের মহাব্বতে, দিনের ভালোবাসায় বসে আছি, যেন মরার পর কি পাই? তাহলে তারা বুঝে ফেলছে যে আমরা কোথায় যাচ্ছি, তারা বুঝে ফেলছে। এবার বলতেছে না যে জান্নাতি দল, তা আসলেও তো তাই, আমাদের টার্গেটই তো জান্নাতে যাওয়া। তো তারা যেহেতু বলতেছে, তাহলে তাদের প্রতি খুশি হয়ে আলহামদুলিল্লাহ কোন, রাগ করা যাবে না তো, খারাপ নাকি? বলতেছে জান্নাতি দল, তো আমরা চাই তো জান্নাত। পৃথিবীতে আমার উঠা বসা, খাওয়া দাওয়া, আমার বক্তব্য, আমার লেখনী, আমার কথা, আমার সব কিছু একমাত্র আল্লাহর জান্নাতের জন্য। রোকন শপথ, আমাদের সাথী শপথে বলে, কুল ইন্না সলাতি, সূরা আনামের 162 নম্বর আয়াত। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? এই কুরবানি মানে কি পশু কুরবানি নাকি? এই নুসুকের অনেক অর্থ আছে, তার মধ্যে প্রসিদ্ধ 3টা, তাফসীরে কাবিরের মধ্যে আসছে 3টা। এক নম্বরে নুসুক, বলি একটা একটা করে। নুসুক, নুসুক মানে হচ্ছে হজের ক্রিয়াকর্ম, মানে এটা তো হজ কেন্দ্রিক আয়াত, তো হজের যে কার্যবলী আছে এগুলোকে নুসুক বলা হয়। পশু কুরবানি এটাকেও নুসুক বলা হয়, নাহারও বলা হয়, প্রবাহিত করা। আর একটা নুসুকের অর্থ হচ্ছে ইসলামের জন্য যত ত্যাগ, কুরবানি। এই যে মাসে মাসে টাকা দেন, দেন না? দেন? টাকা দিতে কি আসলে মন চায়? বাস্তবেই তো চায় না। আমার পকেটের টাকা, ওই টাকা দিয়ে অন্য কিছু করা যাইতো না? তারপরেও কুরবানি করি, করি না? মনকে বোঝাইয়া কুরবানি করি ইসলামের স্বার্থে। কিসের স্বার্থে? এটা কুরবানি, এটা নুসুক। আচ্ছা, এই যে ফজরে যে ঠান্ডা পানি, ওযু করতে কি মন আসলে চায় কোন তো? মানে এখন আমার কথা বলি, মনে হয় যে যদি ওযু ছাড়া নামাজ পড়া যায় যেত তাই করতাম। যুবক মানুষ, তারপরে ঠান্ডা লাগে না, ট্যাপের পানি যখন ছাড়ি, আমার মনকে বোঝাই ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সোয়াব বেশি। হ্যাঁ, এই নিয়ে এই যে কুরবানিটা করতেছি, এই যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছি, এই কুরবানি কার জন্য? তাহলে কুরবানি বুঝতে পারছেন তো? কুল ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, তথা আমার যত জীবনে কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যত ত্যাগ আছে, এই কুরবানি কার জন্য? অমাহিয়া, আমার বেঁচে থাকা, এই যে বাইসে আছি কার জন্য? আফসোস লাগে, আমার জীবন, আমার যৌবন, আমার শরীরের রক্ত, আমার ঘাম, আমার অর্থ, আমার চোম, আমার মেধা, আমার জীবনের কোনো কিছু যদি আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য দিতে না পারি, ও জীবন তো জীবনই না। বলেন না কেন? আমি আলেম, আমি হুজুর, আমি বক্তা, আমি হাজি, আমি গাজী, আমি ব্যক্তি, আমি ব্যবসায়ী, আমি অমুক তমুক, যা কিছু, আরে বেটা, ইসলামের জন্য, দিনের জন্য যদি একটা সেকেন্ড আমার জন্য ব্যয় না হয়, তা আমার জীবন তো জীবনই না। আমার রক্ত কার জন্য ঝরাবো? আমার অর্থ কার জন্য ব্যয় করব? দুনিয়ায় ব্যবসা, 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 কি পাগল হয়ে আছে? যাবে কিছু, কবরে যাবে? সব কিছু ব্যয় করব। আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল, বলেন না কেন? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, একমাত্র সব কিছু কেবলমাত্র হবে একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ কোন। অনেক ওজনওয়ালা কথা কিন্তু এইটা। আমাদের প্রত্যেকটা কাজ, আমার কথা বলা, আমার বক্তব্য, আমার লেখনী, আমার ওয়াজ, এমনকি আমার চা খাওয়া কার জন্য? কেন আমরা চা খাচ্ছি আর টিভি দেখতেছি নাই? চা খাওয়া আল্লাহর জন্য, মানে কি আপনি চা খাবেন, পাশে যে বসে আছে ওরে বলবেন যে ভাই দিন কিন্তু কায়েম করা লাগবে, তাহলে এই চা খাওয়াও হবে কার জন্য? কথা কি বুঝতে পারছেন?
মূল একটা কথা বলি, আমার সাইফুল ভাই বলছে যে দিন, এটা একটু বলা দরকার। দিনটা কি? আজকে কি বার গেল বলেন? শুক্রবার। শুক্রবার কি এটা দিন না একটা? বলেন শুক্রবার কি দিন? আচ্ছা, আমাদের দিনের নাম কি বলেন? দিনের নাম ইসলাম। অর্থ হয় না, দিনের নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বোঝাতে পারছি? দিন মানে কি? দিন মানে, দিনের অনেক অর্থ, হাজার হাজার অর্থ। দিনের একটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিনের আমরা বলি না দিন মানে ধর্ম। দিন মানে কি বলেন? দিন মানে ধর্ম। ভুল ব্যাখ্যা এটা। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। যে জিনিস ধারণ করে তারে বলে ধর্ম। আগুনের ধর্ম কি কন্ত? পানির ধর্ম, বরফের ধর্ম ঠান্ডা লাগা, মানে আইসের ধর্ম কি? ফ্যানের ধর্ম কি? ধর্ম মানে যা ধারণ করে তার নাম। আমার ইসলাম ধর্ম না তো, আমার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে কি? আমার চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, বিবাহ শাদী, বউ তালাক, এরপরে কবর, এরপরে জানাজা, এরপরে কি মানে মানুষের জীবনে যা লাগে তাই আছে, যার মধ্যে তার নাম দিন, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ। কি বোঝেন? কথা বোঝেন? আর একটা হচ্ছে দিন মানে হচ্ছে, তাহলে দিন মানে আসলো ওখান থেকে ইসলাম। আর ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে দুইটা অর্থ। এক নম্বর হচ্ছে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আমরা আত্মসমর্পণ করব কার কাছে? এই নামাজে স্যালেন্ডার, আল্লাহু আকবার মানে কি? আর দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্কই নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা আমার একমাত্র সম্পর্ক কার সাথে? আত্মসমর্পণ করা। এখন নামাজ বাঁধলাম, আল্লাহু আকবার করে হাত বাঁধার পরে দাড়ি চিরনি করা যাবে নাকি? টুপি লারা যাবে না? কি লারা যাবে না? মোবাইলে যদি রিংটোন আসে কি লারা যাবে না? বলি দেখেন, মুফাসসির ইকরামের একটা মত বলি। মোবাইল তো বাজে ওঠে, অনেক সময় বাজে ওঠে না? একজন করে বলি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম। একটা তাসবিহ আছে না রুকু সিজদায়? 3 বার বলার সময় যতটুকু, এতটুকুর মধ্যে একটা হাত দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন, সমস্যা নাই। কয় হাত দিয়া? মোবাইল ধরেন যে রাখছেন পকেটে, রিংটোন বাজতেছে, এক হাত দিয়ে পকেটে হাত দিলেন, সুবহান রব্বিয়াল আলা, সময় গেছে না? সময় শেষ। আবার বাই করতেছি সুবহান রব্বিয়াল আলা, সামনে নিয়ে কাটতেছি বা চাপ দিলাম, 3 তাসবিহ চলে গেল না? তার মানে কি নামাজ কি আর থাকে? বলেন না কেন? এই জন্য যারা এই মাসালা দেয় যে এক চাপ দিয়ে কাটিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে, এক চাপ দিয়ে যদি কাটিয়ে দিতে পারেন, সময় আপনাকে সুবহান রব্বিয়াল আলা এতটুকুর মধ্যে আপনাকে করতে হবে। তা আপনি করতেছেন 3 বার পার হয়ে যাচ্ছে, নামাজ হবে? টুপি পরে গেছে, টুপি পরে গেছে, সিজদায় গেলেন টুপি পরে গেছে, টুপি মাথায় দেওয়া যাবে না? এক হাত দিয়ে নিতে পারবেন। এই জন্য এই মানে হাদিস অনুযায়ী এই জাতীয় গোল টুপি পরা জায়েজ। গোল টুপি পরা সুন্নাত আর কি। এটা যে নরম টুপি পরলে পরে দেখেন যখন পরে যদি যায়, এক হাত দিয়ে টুপি কিন্তু ঢোকানো যায় না। ঢোকানো যায় সাইবুল ভাইয়ের মাথায় যে টুপি, এক হাত দিয়ে জীবনে পড়তে 2 হাত লাগবে। ওগুলো পরা জায়েজ না, এগুলো জায়েজ আছে, কিন্তু এগুলো হচ্ছে সুন্নাত। যাই হোক, যেখান থেকে আসতেছিলাম, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে? তাহলে এইটা শুধু মসজিদে নাকি বাহিরেও? প্রত্যেকটা কাজ, কর্ম, হুকুম, আইন, অনুগত্য করব কার কাছে? এর নাম হচ্ছে আত্মসমর্পণ। এখন অর্থ ইসলাম মানে যে শান্তি শান্তি বলতেছে, আত্মসমর্পণ করব যখন, তখন থেকে ইসলামের বিধিবিধান মানার পরে আল্লাহ দিবি শান্তি। বুঝতে পারছেন কথা? এবার আসেন দিন নিয়ে কয়েকটা কথা বলি। দিনের 1 নম্বর অর্থ দিন, যেরকম দেখেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রব্বিল আর রহমানির মালিকি দিন আছে, মালিকি ইয়াউমিদ দিন। এই দিন মানে কি?
কিয়ামতের দিন। কিসের দিন? আল্লাহ পাক বলতেছেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি রহমান, যিনি রহিম, যিনি করুণাময়, অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের। তার মানে এখানে দিন মানে কি? বিচার দিন, বিচার ব্যবস্থা। ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব। তার মানে দিন মানে হচ্ছে বিচার ব্যবস্থা। দিন মানে কি? এবার আসেন, অনেক অনেক দলিল আছে এগুলোতে। সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াত, সূরা শুআরার 82 নম্বর আয়াতে আছে, সূরা সফফাতের 20, সূরা সোয়াদের 78। মানে দিন মানে কিয়ামত, বিচার ব্যবস্থা। 2 নম্বরে দিন মানে হচ্ছে আকীদাতুত তাওহীদ, একত্ববাদ। এটাও একটা দিন। আমাদের ধর্ম কিসের ধর্ম? একত্ববাদের ধর্ম। আমরা একমাত্র গোলামি করি কার? কয়জন আল্লাহ বলেন? ব্যাপক আলোচনা, নাহলে আয়াত অত দেব না। আল্লাহ পাক অনেক জায়গায় উদাহরণ দিতে বলছে যে আল্লাহ যদি একজন না হয় 2জন হইতো, সরকার 2 রকম দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লাগে না? ক্ষমতায় কে যাবে না যাবে লাগতেছে না? আল্লাহ বলতে অনেক অনেক কয়টা জায়গায় আছে যে আল্লাহ যদি এক বিবেকের কাছে ধাক্কা দিচ্ছে যে একজন না হয় 2জন যদি হইতো, একজন বলতো যে এখন সূর্য উঠবে, আর একজন বলতো যে আমার ক্ষমতা বেশি, সূর্য আজ উঠবে না। পেঁচ লাগতো না? কিন্তু আজ পর্যন্ত কি লাগছে? তার মানে আল্লাহ কয়জন? বোঝেন আল্লাহ কয়জন? আল্লাহ পাক সূরা বাকারার 132 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ঘটনা দিয়ে বলতেছে, ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম, ইয়াকুব তারা তার সন্তানদেরকে, ইব্রাহিম এবং ইয়াকুব উভয় তাদের সন্তানদেরকে বলেছিল, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমরা একত্ববাদ দিন ইসলামটাকে মেনে চলো। সুবহানাল্লাহ কোন। তাহলে এখানে হচ্ছে একত্ববাদ, আকীদাতুত তাওহীদ, একমাত্র দিন, একত্ববাদ। এর অর্থ হচ্ছে দিন। এর অর্থ কি? দিন। আচ্ছা, এরপরে আসেন 3 নাম্বার দিন। আমরা যে দিনের কথাই বলতেছি, দিন মানে হচ্ছে শরীয়ত। দিন মানে কি? শরীয়ত। আমাদের একটা শরীয়ত আছে না? কি শরীয়ত? ইসলামী শরীয়ত। বলেন ইসলামী শরীয়ত কি? যে বিয়েতে খুতবা দিতে হবে, কবুল পড়াইতে হবে। ইসলামী শরীয়ত কি? মানুষ মারা যাওয়ার পরে 4 তাকবীর দিয়ে জানাজা করতে হবে। ইসলামী শরীয়ত কি? দিয়ে নামাজে অতিরিক্ত আরও তাকবীর দিতে হবে, 6 তাকবীর, 3 তাকবীর 3 তাকবীর করে 6 তাকবীর অতিরিক্ত দেওয়া লাগবে। আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে। এইগুলো কিসের শরীয়ত? আচ্ছা, এইটা ইসলামী শরীয়ত। আল্লাহ পাক সূরা শুরার 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমলাহুম শুরাকা, যে তারা এমন শরীকদেরকে অনুসরণ করে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুম মিনাদ্দিন মা লাম ইয়াজানা বিহিল্লাহ, একমাত্র শরীয়ত নির্ধারণ করে দিয়েছি, শরীয়তের বিধিবিধান মেনে চলো, তার মানে কোরআন মেনে চলো, এটাই হচ্ছে তোমাদের একমাত্র দিন। সুবহানাল্লাহ কোন। না, এটা অনেক ডিপলি আলোচনা, ব্যাপকতা অনেক, এভাবে বললে বোঝাই অনেক কঠিন। তাহলে 3 নাম্বার শরীয়তের বিধিবিধান, এটার নামও দিন, এটার নামও দিন। এটা আবার সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত আছে, সুম্মা জাআলনাকুম আলা শারিআতাম মিনাদ্দিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি, আমি আল্লাহ তোমাদেরকে একটা দিনের বিশেষ শরীয়ত দান করেছি, তার নাম ইসলাম। তার নাম কি? আচ্ছা, কয়টা গেল? 3টা। 1 নম্বরে দিন মানে হচ্ছে কি? বিচার দিন। 2 নম্বরে দিন মানে কি? আকীদাতুত তাওহীদ, একত্ববাদ। 3 নম্বরে দিন মানে হচ্ছে শরীয়তের বিধিবিধান, শরীয়তের নিয়ম নীতি। 4 নম্বরে দিন একটা শব্দ, কিন্তু কি বলেন সবাই? কথা বুঝতেছেন আমার? একটাই শব্দ, দিন। আর দিন, এই দিনের 4র্থ নম্বর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর অনুগত্য। ওমা উমিরু, সূরা বাইয়ানের মধ্যে আছে 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র মুখলেস, একমাত্র মুখলেস মানে কি? অনেকের নাম আছে না মুখলেস, ওই মুখলেস নাকি? মুখলেস মানে কি? একনিষ্ঠ। বলেন মুখলেস মানে? একনিষ্ঠ মানে একজনের জন্য করা, এর নাম মুখলেস। আমরা যে মুখলেস মানে আমরা যে সব কাজ করি কার কার খুশির জন্য? আল্লাহ বলতেছেন ওমা উমিরু, তোমাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদত করব কার?
কিভাবে? মুখলিসিন লাহুদ্দিন, মুখলেসের সাথে, একনিষ্ঠতার সাথে, লাহুদ্দিন আল্লাহর দিন দিয়ে একমাত্র আল্লাহর অনুগত্য করবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এখানে দিন মানে হচ্ছে আল্লাহর অনুগত্য, আল্লাহর অনুগত্য। এবার আসেন 5 নাম্বার, দিন মানে হচ্ছে ইসলাম। দিন মানে কি? সূরা ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্নাদ্দিন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একটা দিন। কয়টা দিন? কি নাম? ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে একটাই দিন, তার নাম কি? ইসলাম। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো আইন কানুন, অন্য কোনো বিষয় কি আল্লাহর কাছে কবুল হবে? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার কথা বলা, আমার বক্তব্য, সব কিছু আমি আমার বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যর যদি টার্গেট হয় মানুষ জমানোর জন্য, হবে না। ওই যে মুখলেস হইল না। তার মানে আপনি 5টা যে পয়েন্ট বললাম, 1 নম্বরে বিচার দিন, 2 নম্বরে কি? শরীয়তের বিধিবিধান, তারপরে হচ্ছে একত্ববাদ, আল্লাহর অনুগত্য, তারপরে হচ্ছে কি এই যে 5 নাম্বার আসতেছে হচ্ছে একমাত্র জীবন বিধান, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কি মানা লাগবে না? কবরে যায় কি বলে? বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রশ্ন ফেরেশতা আসবে, মান রব্বুকা, রবকে বলতে পারবো? মানি, রবের বিধান মানি। সুযোগ আসছে রবের বিধান কায়েম করা, করতেছি না, বলতেই তো পারবো না। এখন যদি মারা যায়, আমার কি তামান্না ছিল, আমার বক্তব্যের মূল লক্ষ্য কি ছিল? আমি পীর সাহেব, আমার একটাই লক্ষ্য থাকবে, আমি মুরিদ বানাচ্ছি, এই মুরিদের মাধ্যমে দিন কায়েম হবে। আমি ওয়াজ করতেছি, আমার লক্ষ্য থাকবে আমার শ্রোতারা আমার বক্তব্য শুনে দিন কায়েমের শপথ নিবে। আমি ইমাম সাহেব ইমামতি করতেছি, আমার মুসল্লিদেরকে দিন কায়েমের শপথ নেওয়ানোর জন্য। আমি শিক্ষকতা করতেছি, আমার টার্গেট আমার ছাত্র যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের শপথ নিতে পারে। প্রত্যেকটা কাজে কর্মে লক্ষ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করা। করি আমরা, করি এইগুলা? এবার আসেন, সময় নাই, 32 বাজে 32। আল্লাহ পাক বলতেছেন সূরা বনি ইসরাইলের কয় নম্বর আয়াত আজকে বললাম? 23 নম্বর আয়াত। অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য লিখিত করে দিলাম। কি করে দিলাম? আচ্ছা, লেখা জিনিসের গুরুত্ব বেশি না বলা জিনিসের গুরুত্ব বেশি? বলেন। আল্লাহ পাক যদি এখানে বলতো যে অকলা উবুদুল্লাহ, আমি আল্লাহ বললাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো, হয়ে যেত না? কিন্তু আল্লাহ পাক বলা শব্দ বাদ দিয়ে বলল অকদ, আমি আল্লাহ লিখিত করলাম আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো। আদেশ কার? আল্লাহর আদেশ মানা নফল। বলেন, আমার কথা কি বুঝতেছেন সবাই? মোটামুটি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন মানা কি? এখন আল্লাহর আইন মানবো কেন? কারণ আছে না? একটা কারণ দেখেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি করার জন্য। মানুষের সৃষ্টির উদ্দেশ্যই স্রষ্টার ইবাদত। সুবহানাল্লাহ কোন। আমাকে আপনাকে সৃষ্টি করছে কে? আপনি না মানলে সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ এখানে বলতেছে ইয়া আইয়ুহান নাস সুবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী জাতি মানুষ বাপ দাদা তাদেরকেও সৃষ্টি করেছে। কে? আল্লাহ। তাহলে কি সেই আল্লাহর ইবাদত করব না? বলেন। 1 নাম্বার কথা, 1 নাম্বার কথা, আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ। মূল টার্গেট হচ্ছে একমাত্র ইবাদত দাসত্ব করব কার? সৃষ্টির মূল উদ্দেশ্য স্রষ্টার, বলেন না কেন? ইবাদত করা। সৃষ্টির মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত। 2 নাম্বার কথা, আল্লাহ পাক বলছেন যে
ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে আমি তোমাদেরকে আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা করে পাঠাইছি। সুবহানাল্লাহ কোন। আমরা খলিফা কার বলেন? এখন ওই যে এমপি সাহেবরা যারা আসতে পারে না, দেখবেন লোক পাঠায় না বিভিন্ন প্রোগ্রামে, জালসায় ধরেন আসতে পারে নাই, লোক পাঠাইছে কি এমপির পক্ষ থেকে, সেই লোকগুলোকে কি বলে 2000 4000 5000 টাকা দিয়ে বললো যে যাও, যেহেতু আজকে বয়লমারি জালসা বা এই প্রোগ্রামে আমি যাইতে পারলাম না, অসুস্থ অথবা জরুরি কোনো কাজে ঢাকায় আছে, এই 2000 টাকা 5000 টাকা দিয়ে আসো। সে এমপি সাহেবের পক্ষ থেকে কি? তাহলে আমাদের এই জমিনের মালিক কে? জমিনটাকে বলা হয় আরদুল্লাহ। এই জমিনের মালিক কে? আমরা হচ্ছে আব্দুল্লাহ। আমাদেরকে পাঠাইছে কে? তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দুনিয়ায় যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর এখন প্রতিনিধির তো কাজ আছে নাকি? এমপি সাহেব পাঠাইছে এখন বয়লমারিতে, কিছু কাজ আছে না? তাহলে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে, কোনো কাজ নাই নাকি? আছে, কাজ আছে। কি কাজ? আল্লাহ পাক বলতেছেন যে প্রতিনিধির কাজ কি। দেখেন মজার একটা ব্যাখ্যা দেই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলো। ফেরেশতাদেরকে ডাকার পরে বলল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী, আমি দুনিয়াতে প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। কে বলতেছে? কাদের বলতেছে? আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায়? আল্লাহ কি বলছে? ইন্নী জাইলুন ফিল মসজিদ খলিফা, ফিল মাদ্রাসা খলিফা, ফিল খানকা খলিফা, ফিল দরবার খলিফা। তাহলে খলিফাকে পাঠাইছে কোথায় বলেন না কেন? আর আমরা আছি কোথায়? কিসের জমিনে? এখন কই আছি? আর বলি আগে, শেষ করি আগে। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ কোথায় বলেন না কেন? কোথায়? মোহাম্মদ ভাই বলল যে সারা জীবন মসজিদে তাবলিগের জামাত দাও, কেউ কিচ্ছু বলবে না। সমাজের ধনী যারা আছে বলবে যে 3 দিন থাকবেন তো অমুক দিন দুপুর বেলায় আমি খাওয়াবো, বলে না এগুলা? কি জন্য? কারণ ওরে খাওয়ালে লাভ আছে কি জানো? ও তো ওর ক্ষমতা নিয়ে লাড়ালাড়ি করতেছে না, বাড়ি বাড়ি যাচ্ছে, খাচ্ছে, মসজিদের পায়খানা ভরতেছে, লাভ নাই তো কোনো। সারা জীবন নামাজের দাওয়াত, নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া কি? আর নামাজ সমাজে কায়েম হোক, এর নাম হচ্ছে খলিফা, খিলাফত কায়েম করা। কথা কি বুঝতে পারছেন? যে ইবাদত 1 নম্বর অর্থ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? 2 নম্বর অর্থ হচ্ছে তোমরা হচ্ছে জমিনের খলিফা। মসজিদের খলিফা নাকি মাদ্রাসার খলিফা? তোমরা খলিফা হচ্ছে জমিনে নামাজ পড়া ইবাদত। এই জমিনে মুসলমান যারা এরা নামাজ কায়েম করবে, এর নাম হচ্ছে খেলাফত। কত ওজনওয়ালা কথা, বুঝতে পারছেন আপনি? নিজে নামাজ পড়ে হাজি সাহেব কপাল কালো হয়ে গেছে, নাই এরকম হাজি নাই? কপাল কালো দাগ হয়ে গেছে, মাঝে মাঝে মাসলার জন্য আসে, অনেকে আসে। আবার ওই হাজি সাহেব বলা মানে খালি হাজিদেরকে না, বোঝার জন্য বলি। তো অনেকের কপাল এমন কালো হয়েছে, মাঝে মাঝে বলে যে হুজুর এই কালো কি কোনো ফজিলত আছে? অনেকে বলে যে ফজিলত আছে কিনা। আমিও তো ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়ি, নামাজ তো টুকটাক পড়ি না, তো কপাল কালো হয় তাই কিছু না। অনেকে দেখুন যায় নামাজের পর দিয়ে এরকম নড়ে দাগ করার জন্য, বলে একটু নড়াচড়া করে যে একটু কালো দাগ হোক। মূলত আল্লাহ পাক দেখে কিসের? অন্তরেরটা। কি দেখে? অন্তর। তে কালো হয়ে গেল সারা জীবন নামাজ পড়তে পড়তে, একটা বারো হাজি সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, ব্যক্তি সাহেব, মুসল্লি সাহেব চিন্তা করলেন না যে একা একা আর কতদিন নামাজ পড়বো, এই ইবাদত আর একা একা কতদিন করবো, একটু খেলাফত কায়েম করে সবাই মিলে নামাজ পড়ি, এটা দেখতে মন চায় না? এর নামই তো খেলাফত। এর নাম কি? আর একা একা পড়ার নাম ইবাদত। বলেন না কেন? প্রথম 1 নম্বরে হচ্ছে একা একা পড়ার নাম কি? আর সবাই মিলে পড়ার নাম খেলাফত। সবাই মিলে পড়তে লাগলে, মসজিদে থাকলে, যে মুরব্বী বলছে মসজিদে থাকলে হবে, বলেন না কেন? এই মসজিদের কোনো হুজুর, আমিও তো 5-7 বছর ইমামতি করে গেছি, কোনো দিন কইছি যে ভাই নামাজ পড়ার দরকার নেই? বলছি? কোনো দিন কইছি যে ভাই সুদ খান একটু অল্প অল্প? বলেন না কেন? ইমাম সাহেব সারা জীবন বলছে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জেনা করেন না, মিথ্যা কথা বললেন না, বলছেন ইমাম সাহেব? এই মসজিদে বলে নাই? 3.5 লাখ মসজিদে সব ইমাম বলে না ভাই নামাজ পড়েন?
কথা বলেন না কেন? 54 বছর 3.5 লাখ মসজিদে বলে কোনো লাভ হয়েছে? 3.5 লাখ মসজিদে প্রতি জুমার বয়ানে বলে যে সুদ খাওয়া যাবে না। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের আপন মায়ের সাথে 36 বার, কেউ কেউ বলছে 40 বার জেনা করার গুনাহ। ইমাম সাহেব বলার পরেও, 3.5 লাখ মসজিদে বলার পরেও দিন যত যাচ্ছে 54 বছরে সুদ বাড়ছে না কমছে? এই 3.5 লাখ বাদ দেন, এবার যদি মাত্র 151 জন যদি সংসদে যায় বলে যে সুদ খাওয়া যাবে না, সুদ থাকবে? 151 জন যদি সংসদে বলে যে নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়বে না? কিসের 3.5 লাখে? মসজিদ বাদ দেন, এখন ধরা লাগবে জমিন। একটু বিবেক দিয়ে খাটান, খালি এমনি ঠিক ঠিক বললে কাজ হবে না। ওই 3.5 লাখ মসজিদের 54 বছরে হয়েছে কিছু? লাগবে কয়জন বলেন না কেন? 151 জন যদি নামাজি হয়, সংসদে কোরআন হাতে নিয়ে যাবে, বলবে যে কালকে সকাল থেকে বিল পাস হলো, মুসলমান যারা 10-12 বছর বয়স হয়েছে যাদের নামাজ পড়া লাগবে, যদি না হয় এই মসজিদে একটা চৌকিদার, একটা পুলিশ থাকবে, সমাজের তালিকা আছে, যে আসবে না 500 টাকা জরিমানা, 3 দিন জেল। গোসল ফরজ থাকলেও জরিমানার ভয় এসে মসজিদে দাঁড়াবে। এর নাম হচ্ছে খেলাফত। এর নাম কি? একা একা পড়ার নাম ইবাদত, সবাই মিলে পড়ার নাম। তাহলে আল্লাহ 1 নম্বরে পাঠাইছে ইবাদতের জন্য। কিসের জন্য? 2 নম্বরে দায়িত্ব দিছে কি? আর একটা খেলাফতের কি দায়িত্ব? আল্লাহ পাক বলতেছেন সূরা সুয়াদের 26 নম্বর আয়াত, দাউদ নবীকে আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া দাউদ। দাউদ নবীকে ডাক দিয়ে বলতেছে, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, তোমাকে এই জমিনে পাঠালাম কিসের জন্য? ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার করবা কি দিয়া? তাহলে খলিফার কাজ কি?